আমাদের যারা বাগান শ্রমিক তাদের জন্য আপনারা দেখেছেন আমাদের মহারাজ ম্যানিফেস্টো পিপরামথার যে ম্যানিফেস্টোতে উনি উল্লেখ করেছেন যে এই বাগান শ্রমিকদের উন্নয়নের স্বার্থে একটা বোর্ড তৈরি করা হবে, একটা ইউনিয়ন তৈরি করা হবে, তার মাধ্যমে তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাদের ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হবে, সেটা উনি লিখিতভাবে দিয়ে দিয়েছেন। এবং বর্তমানে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি 176 টাকা এবং আমাদের সাধারণ একজন যারা শ্রমিক তাদের 350 টাকা, এটা সরকারের দেওয়ার রেট। তো আমাদের যদি সরকার আসে এবং পিপরামথা সরকার যদি গঠন করে, তাহলে যে বাগান শ্রমিককে যেভাবে একজন সাধারণ শ্রমিককে যেভাবে মজুরি দেওয়া হয়, আমরা ঠিক সেইভাবেই তাদেরকে সেই মজুরি দেওয়ার আমরা ব্যবস্থা করব। আমরা পিপরামথা পার্টি এই চণ্ডীপুরে আমাদের প্রথম স্থানীয় প্রার্থী দিয়েছে। আমাদের যে উদ্দেশ্য, সবার উদ্দেশ্য এই আসনটা পিপরামথার প্রার্থীকে বিক্রি করার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এই আসনটা আমরা জয় করে মহারাজ পদ্মত কিশোর মার্ককে উপহার দেওয়ার প্রতিজ্ঞা আমরা করেছি। যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, বারবার বলতে আমাদেরও লজ্জা হয়, কেননা এত বিশাল একটা পার্টির প্রার্থী একজন দুর্নীতিবাদ এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে এফিডেভিট জমা করেছেন, নমিনেশন দিয়েছেন, তার বিরুদ্ধে আমরা অভিযোগও করেছি। কিন্তু রিটার্নিং অফিসারের সেই ক্ষমতা ছিল না, যার কারণে উনি সেটাকে বাতিল করতে পারেন। তবে চণ্ডীপুরবাসীর উদ্দেশ্যে একটা মেসেজ যেটা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাইছি, উনি যে এফিডেভিটে 12 পাস বলে যে সার্টিফিকেট বা ডকুমেন্ট দিয়েছেন, সেই বোর্ডটা সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড, সেই বোর্ডটার নাম মধ্য ভারত গোয়ালিয়র, অ্যাড্রেস যেটা দেওয়া আছে। আপনারা সবাই জানেন মধ্য ভারত বলে আজকে ভারতবর্ষে কোনো জায়গার নাম নেই। যাই হোক, একটা হয়তো বোর্ডের নাম হতেও পারে, ইউনিভার্সিটির নাম হতে পারে, কিন্তু যে বোর্ডের নাম দেওয়ার কথা অনুযায়ী আমরা সেটা নিয়ে কোর্টে যেতে পারি এবং বিভিন্ন উকিলের সঙ্গে আমরা পরামর্শ করেছি যে নির্বাচনের যে সময়সীমা দেওয়া আছে, নির্বাচন চলাকালীন তার বিরুদ্ধে এখন কেস করা যায় না। নির্বাচনের পরে এই সময়সীমা পেরোলেই আমরা তার বিরুদ্ধে হাইকোর্টে কেস ফাইল করি এবং এটা প্রমাণিত, ওনার যে ভুয়া তথ্য সেটা প্রমাণিত, সবার কাছে লিখিতভাবে আছে, সেটাকে লুকানোর আর কোনো জায়গা নেই। চণ্ডীপুরবাসীকে এই কথাটাই বলতে চাই, যদিও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতার 6 মাসের মধ্যে ওনার এমএলএশিপ বা মন্ত্রী যাই হন না কেন সেটা বাতিল হয়ে যাবে, কিন্তু তার জন্য অনেকে মনে করে থাকবেন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা আমাদের চণ্ডীপুরবাসী, তার জন্য কিন্তু আবার ভোট হবে না, ভোটের প্রয়োজন হবে না। 2 নম্বরে যিনি থাকবেন, সেকেন্ড পজিশনে যিনি থাকবেন, তাকে বিজয়ী বলে ঘোষণা করা। এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি এই চণ্ডীপুরবাসীর কাছে পৌঁছে দিতে চাইছি। আজকে আমাদের পিপরামথা পক্ষ থেকে আমাদের কৈলাসহর শ্রীরামপুর বাজার প্রাঙ্গণে
তিনি বাজার সভা খাইতেনে লোকরংনি রেসপন্স দিমাংখা बेलायनो हामबाय बक्तुखा खुंनाय दंना दिनै बाजार सभा खायसा गुवाहाटी जाखा जोंनि चन्डिपुर कन्स्टिटुएन्सिनि आन्दाराव जोंनि प्रार्थी मन'नित प्रार्थी माननीय रन्जित सिन्हा महोदयनि समर्थननि बागै जोंनि बाजार सभा गुवाहाटी जाखा बाजार सभायाव आंखौ रेसपन्स बेलायनो प्रजेक्ट खायो गैयाबा जुमुखा जोंथ' टटेलि पारमिशन बाय जों बाजार सभा खायो गैयाबा जोंनि जे बाजार सभानो बानचाल खायना बागै दाबो जे सासे पुष्टि जोंनि बुसकांगनो একটা मार्च खाय दङ भारत माता की जय हिसाबै किन्तु जों सायमानो जे अब मडेल कोड अफ कन्डाक्ट अब कुनो रुल कुरुय कायसा पलिटिकल पार्टी बिनि राइट्स दङ बिनि अधिकार दङ जे बिनि जे वान सुकमुं जनगणनि खालि सेन खायना बागै एबा जनगणनि खालि किसाना बागै गैयाबा बर ओ जे चिनि जे वान सुकमुं रखना कायसे चिनि जे आदर्श रखना जनगणना खालि खालि बर बिनि मन बानचाल खायना बागै गोबां माबाबे डाइरेक्टलि इनडाइरेक्टलि जुनत दाउ दङ गोबां माबाबे बर'नि कुनो पारमिशन करि एक मार्च बेखौ नरक नुगै दङ हलिडे बरफ खायजा बरफ কিন্তু अब टोटली मॉडल कोड ऑफ कंडक्ट गुरुई इका मन नाइति किता असले जरा नकर ताबो वान सुबै नागि मोदी खाइ जे गणतान्त्रिक कायसा देश मोदी खाइ जे ताबो बुक खाइमानि अब किन्तु टोटली जाया अब गणतान्त्रिक राज्य गुरुई मोदा किता हास्तिनि जरा नाइ दंनाय द जरा नुगै दंनाय द नर किसा वान सुबै ताबो जो स्टेप नानाय जे आगाम निर्वाचन जो साबनो दिखाय कायसा पजिटिव कायसा दागानि सिनेमगे आं वाइटिएफ डिस्ट्रिक्ट प्रेसिडेंट মুখে বলি না আপনারা তো বেহুশ হয়ে যাবেন মণিপুরের মন্ত্রীর নাম রবীন্দ্র দাস আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি উনি আমাকে বললেন আমি ধমক দিয়ে ফোন রেখে দিলাম পরবর্তীতে আবার 7-8 বার আবার কন্টিনিউ ফোন করেছে আমি জানি না পরের দিন ওই দিনের রাত্রের ঘটনা শুনুন ওই দিনের রাত্রের ঘটনা আমার বাড়ি থেকে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে সিকিউরিটি নেই আমার বাড়িতে তুলে নেওয়া হয়েছে রাত্রে 11টার সময় রঞ্জন সিনহাকে ভরি দেখাচ্ছে দুইবার কাশ্মীরে চাকরি করে এসেছি তোমার এই ছোটখাটো ভয়ে রঞ্জন সিনহা ভয় পায় না দুইবার কাশ্মীরে চাকরি করেছি একেবারে যে সময় সবচেয়ে বেশি উগ্রপন্থী সমস্যা ছিল সেই সময়ে 1986 87 88 কাশ্মীরে চাকরি করেছি আর আমাকে গিয়ে ভয় দেখাচ্ছে আমার সিকিউরিটি তুলে নিয়ে গেছে তাহলে আমার সিকিউরিটি লাগে না আমার সিকিউরিটি আমার ছেলেরা সারা রাত্র আমার বাড়িটাকে ঘেরাও করে রেখেছে রাজনীতি এইরকম রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে ব্যাকগ্রাউন্ড লাগে আমার নিজের 6 ভাই আছে 1-2 জন নয় 6 জন আমাকে বই দেখায় বিজেপি সরকার তোমাদের মতো পার্টি আমাদের প্রয়োজন নেই যে মানুষের সম্মান দেয় না কার্যকর্তাকে সম্মান করে না যে পার্টি